আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনের অশান্তি, দুশ্চিন্তা আর হতাশার মূল কারণটা কোথায়? আমরা টাকা খুঁজি, সাফল্য খুঁজি, ভালোবাসা খুঁজি, কিন্তু শান্তি, সেই প্রকৃত শান্তি যা হৃদয়কে প্রশান্ত করে দেয়, তা কি আজও আমাদের জীবনে আছে? বন্ধুরা, হয়তো আজ আমরা নামাজ পড়ি, কুরআন পড়ি, কিন্তু সেই আমলের গভীরতা, সেই ইখলাস কোথায় হারিয়ে গেছে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি ইসলামিক অভ্যাস যেগুলো নিয়মিত করলে আপনার জীবন বদলে যাবে। আপনি ফিরে পাবেন আপনার হারানো আত্মিক শান্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর নৈকট্য। তাই অনুরোধ করছি, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রতিটি অভ্যাসের পেছনে আছে গভীর অর্থ এবং বাস্তব জীবনে এগুলো আপনাকে বদলে দেবে একেবারে ভেতর থেকে। নম্বর 1, ফজরের নামাজ। জীবনের শুরু আল্লাহর নামে। ভোরের আলো ফুটে ওঠার আগেই যখন আপনি আল্লাহর সামনে সিজদা দেন, তখন শুধু একটি নামাজ আদায় হয় না, বরং আপনার রূহ, আপনার মন, আপনার ভাগ্য পর্যন্ত বদলে যেতে শুরু করে। ফজরের নামাজ এমন এক অভ্যাস যা আমাদের দৈনন্দিন জীবনকে শৃঙ্খলিত করে। সকালে ঘুম থেকে ওঠা মানেই আপনি অলসতা ভাঙছেন, এবং ফজরের নামাজে কিয়াম মানে আপনি নিজেকে আল্লাহর সামনে তুলে ধরছেন দিনের শুরুতেই। হাদিসে আছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। ফজরের সময়টা এমনিতেই শান্ত, মনোযোগে ভরা। আপনি যদি সেই সময়ে নামাজে দাঁড়ান, আপনার হৃদয় অন্যরকম প্রশান্তিতে ভরে যায়। সেদিনের সব কাজেই আল্লাহর বরকত নেমে আসে। বাস্তব উদাহরণ, অনেক সফল মুসলিম উদ্যোক্তা ও ব্যক্তিত্ব বলেছেন, ফজরের নামাজ তাদের জীবনের রুটিন বদলে দিয়েছে। দিনটি হয় উৎপাদনশীল, মন থাকে পরিষ্কার এবং মনে হয় আল্লাহ আমার সাথে আছেন। নম্বর 2, কোরআন তিলাওয়াত। প্রতিদিন 5 আয়াত, প্রতিদিন সকালে কিংবা রাতে কিংবা দুপুরে যখনই সময় পান, কোরআনের কিছু আয়াত খুলে পড়ুন। শুধুমাত্র পড়া না, আয়াতগুলো বুঝে পড়ার চেষ্টা করুন। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সঠিক। সূরা ইসরা 9। প্রতিদিন 5 আয়াত পড়া, এতটুকু সময় তো আমাদের থাকে, তাই না? এই ছোট ছোট আয়াতগুলো এমন গভীর বার্তা বহন করে যা আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে আলোকবর্তিকা হতে পারে। ভাবুন, আপনি প্রতিদিন 5 আয়াত করে পড়লে 1 বছরে আপনি কোরআনের অনেক বড় একটি অংশ পড়ে ফেলবেন। আর কোরআন একমাত্র কিতাব যা পড়ার প্রতিটি অক্ষরের জন্য সওয়াব দেয়। হাদিসে আছে, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। নম্বর 3, ইস্তেগফার। দুঃখ, দুশ্চিন্তা ও রিজিক সংকটে শিফা। আস্তাগফিরুল্লাহ। এটা শুধু একটি বাক্য নয়, এটা আমাদের দুঃখের ওষুধ। আমাদের অজানা গুনাহ, ভুল, অলসতা, হিংসা সবকিছু থেকে মুক্তির একমাত্র পথ। আল্লাহ কোরআনে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি প্রেরণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ 10-12। আপনার জীবনে যদি আপনি কোনো এক জায়গায় আটকে গেছেন, রিজিকে বরকত নেই, মন অশান্ত, সম্পর্ক নষ্ট, তবে প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলা শুরু করুন। এটা এক ধরনের আত্মশুদ্ধি, এক ধরনের আল্লাহর দিকে ফিরে আসা। হাদিসে আছে, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য সকল সমস্যা থেকে পরিত্রাণের রাস্তা করে দেন এবং রিজিক এমনভাবে দেন যেখান থেকে সে ধারণাও করে না। আবু দাউদ। নম্বর 4, শুকরিয়া। ইতিবাচক জীবন ও সন্তুষ্ট হৃদয়। দুনিয়াতে আমরা সব সময় চাই আরও কিছু, আরও টাকা, আরও স্বাচ্ছন্দ্য, আরও ভালো জীবন। কিন্তু কি পাচ্ছি আমরা? অসন্তুষ্টি, হতাশা, দুঃখ। আল্লাহ আমাদের বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও
আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম ৭। একটা ডায়েরিতে প্রতিদিন ৩টি জিনিস লিখুন যেগুলোর জন্য আপনি শুকরিয়া আদায় করতে পারেন। এটি হতে পারে আপনার পরিবারের ভালোবাসা, একটা ভালো খাবার, একটা প্রশান্ত রাত। মানবিক উপকার, যারা কৃতজ্ঞ থাকতে শেখে তারা মানসিকভাবে অনেক শান্ত ও শক্তিশালী হয়। তারা অন্যকে দোষারোপ করে না, বরং আল্লাহর দেওয়া নেয়ামতে খুশি থাকে। নম্বর ৫, আখিরাতের কথা স্মরণ করা। আত্মশুদ্ধির মূল চাবিকাঠি। আজ আমরা বেঁচে আছি, কাল থাকতেও না পারি। মৃত্যু আমাদের খুব কাছেই, আমরা শুধু মনে রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বারবার মৃত্যুর কথা স্মরণ করো, কারণ এটি গুনাহ থেকে বিরত রাখে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয়। তিরমিজি। প্রতিদিন ২ মিনিট শুধু মৃত্যুর কথা ভাবুন। ভাবুন, আজ যদি আপনার কবর খুঁড়ে ফেলা হয়, আপনার আমলনামায় কি লেখা থাকবে? এভাবে চিন্তা করলে আপনি গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনি সত্যিকারের সফলতার প্রতি মনোযোগী হবেন। আপনার ইবাদত হবে আন্তরিক, দুনিয়ার প্রতি লোভ কমে যাবে। আখিরাতের স্মরণ আপনাকে ভেতর থেকে বদলে দেবে। প্রিয় দর্শক, এই 5টি ইসলামিক অভ্যাস হয়তো শুনতে সাধারণ, কিন্তু এগুলো নিয়মিতভাবে পালন করলে আপনার জীবন বদলে যাবে। আত্মা হবে পবিত্র, মন হবে শান্ত, আর জীবনের প্রতিটি সিদ্ধান্ত হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। এখনই সিদ্ধান্ত নিন, আজ থেকে অন্তত একটি অভ্যাস শুরু করবেন। হয় ফজরের নামাজ, নয়তো প্রতিদিন 5 আয়াত কোরআন পড়া বা ইস্তেগফার। আপনার পরিবর্তনের যাত্রা আজই হোক। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে দয়া করে এটি শেয়ার করুন, যেন অন্যের জীবনেও এই আলো ছড়িয়ে পড়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আমরা আসছি।